একটা রেসিপি নিয়ে চলে এসেছি, লাউ শুক্তোর রেসিপি। গরমে কিন্তু খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে আগে লাউটাকে আমি সেদ্ধ করে নেব। এখানে লাউ শুক্তো রান্নার জন্য 500 গ্রাম লাউকে আমি এরকম ছোটো চৌকো করে কেটে নিয়েছি। এটাকে আমি একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। লাউ থেকে জল বেরোবে, অল্প একটু জল দিয়ে দেবো। তবুও অল্প একটু লবণ দিয়ে দেবো। ওদিকে লাউটা একটা সিটি মেরে নেব, আর এদিকে দেখুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ আমি পাঁচফোড়ন ভেজে নেব। 4 চামচের 1 চামচ নিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি গুঁড়িয়ে নেব। এখানে একটা মশলাকে পেস্ট করে নেব। এতে সাদা সর্ষে আছে 1 চামচ, আর পোস্ত আছে 1 চামচ। জলে ডুবে আছে, দেখতে পাচ্ছেন না? দেখুন, দু রকমের সর্ষে আর পোস্তকে নিয়েছি, দিয়ে দেব। আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2 ইঞ্চির মতো আদাকে আমি এরকম কেটে নিয়েছি। সবগুলো একসঙ্গে পেস্ট করে নেব। বন্ধুরা, লাউটা একটা সিটি মেরে আমি ভাবে রেখে দিয়েছি, আর এদিকে দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি। পাঁচফোড়নের মশলাটাকেও আমি গুঁড়িয়ে রেখেছি, আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। দেখুন, তো আমি শুক্তোটাতে বড়ি দেওয়ার জন্য আমি এখানে মুসুর ডালের বড়ি নিয়েছি। আপনারা চাইলে বেগুনের ডালিয়া বড়িও ব্যবহার করতে পারেন। তেলেতে বড়িগুলো আগে ভেজে নেব। দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নেব এবারে। এই তেলের মধ্যে আমি এখানে 1 চামচ গোটা জিরে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, ফোড়ন দিয়ে দেব। অল্প একটু হলুদ দিয়ে দেব। মশলাটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না প্রত্যেকটা মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। আর এই সময় কিন্তু বন্ধুরা গ্যাস একদম মিডিয়াম টু লোতে আছে। মশলাটা থেকে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, গন্ধটাও চলে গেছে। এবারে দেখুন এই লাউটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি, ঢেলে দেবো। জল সমেতই দিয়ে দেবো, আর এক্সট্রা কোনো জল ব্যবহার করবো না আমি, এই জলেতেই রান্নাটা হয়ে যাবে। এবারে গ্যাসটাকে জোর দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আগেতে লবণ দেওয়া আছে, তবু হালকা করে লবণ দিয়ে দেব। আর নিরামিষ অল্প করে একটু চিনি দিয়ে দেবো উপর থেকে, দিয়ে ভালো করে এটাকে নেড়ে দেবো। এখানে লিকুইড দুধ নিয়েছি, 1 চামচ ময়দা দিয়ে দেবো। এটাকে ভালো করে ফেটে নেব। ময়দা আর দুধের এই মিশ্রণটা দিয়ে দেবো উপর থেকে। ভালো করে আবারও নেড়ে চেড়ে দেবো। বড়িটা নিয়েছি, বড়িটা উপর থেকে দিয়ে দেবো। উপর থেকে এবারে পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে দেবো।
তেতো ছাড়া লাউ শুক্তো রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আপনারা এখানে চাইলে কিন্তু করলাও ব্যবহার করতে পারেন। আমি করলা ছাড়াই কিন্তু রান্নাটা করেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, ভালো লাগলে একটা ছোটো করে লাইক করে দেবেন। আবারও আসবো সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করে দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।